আল্লাহ সুস্থতার সাথে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে দার্স 1 টা শেষ করেছিলাম। আজকে আমরা দার্স 1 টা একটা শর্ট রিভিউ করে আমরা দার্স 2 তে যাব ইনশাআল্লাহ। দার্স 1 এর প্রথমে আমরা কিছু শব্দ শিখেছিলাম। শব্দ। এরপরে আমরা 2 শব্দের বাক্যে গিয়েছি। যেমন ছবির সাথে কিছু বাক্য আছে। হাজা বাইতুন, এটা একটা বাড়ি। হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। হাযা বাবুন, এটা একটা দরজা। হাযা কিতাবুন, এটা একটা বই। হাযা কলামুন, এটা একটা কলম। হাযা মিফতাহুন, এটা একটা চাবি। হাযা মাকতাবুন, এটা একটা টেবিল। হাযা সারিরুন, এটি একটি খাট। হাযা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। অর্থাৎ 2 শব্দ দ্বারা কিভাবে বাক্য গঠন করা যায়। এরপরে আমরা দেখেছিলাম যে ছবির সাপেক্ষে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। একটা বাড়ির ছবি আছে, সাথে আছে মা হাজা, এটা কি? সামনে উত্তর আছে হাজা বাইতুন, এটা একটা বাড়ি। এরপর আছে আহাজা বাইতুন, এটি কি একটা বাড়ি? উত্তর হিসেবে আছে নাম হা, হাজা বাইতুন, এটা একটা বাড়ি। এরপর একটা জামার ছবি আছে, মা হাজা, এটা কি? উত্তর আছে হাজা কামিসুন, এটা একটা জামা। এরপর একটা চেয়ারের ছবি আছে, আহাজা সারিরুন, এটি কি একটা খাট? উত্তর হলো লা, না। হাজা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। এরপর একটা কলমের ছবি, আহাজা মিফতাহুন, এটি একটা চাবি। উত্তর হলো লা, না। হাজা কলামুন, এটা একটা কলম। একটা তারার ছবি আছে, মা হাজা, এটা কি? হাজা নাজমুন, এটা একটা তারা। দেখুন তো এই পেজ পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা? জি না। জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। এরপরে যথারীতি আরো কিছু ছবি ছিল, ছবির সাথে কিছু প্রশ্ন ছিল। একটা চাবির ছবি ছিল। প্রশ্ন হলো মা হাজা, এটা কি? হাজা মিফতাহুন, এটা একটা চাবি। এরপর একটা বাড়ির ছবি, বইয়ের ছবি আছে, মা হাজা, এটা কি? হাজা কিতাবুন, এটা একটা বই। এরপর একটা কলমের ছবি আছে, মা হাজা, এটা কি? হাজা কলামুন, এটা একটা কলম। এরপর একটা দরজার ছবি আছে, মা হাজা, এটা কি? হাজা বাবুন, এটা একটা দরজা। এবার একটা বাড়ির ছবি আছে, মা হাজা, এটা কি? হাজা বাইতুন, এটা একটা বাড়ি। এরপর একটা চেয়ারের ছবি আছে, মা হাজা, এটা কি? হাজা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। এরপর একটা মসজিদের ছবি আছে, আহাজা বাইতুন, এটা কি একটা বাড়ি? উত্তর লা, না। হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। এরপর একটা কলমের ছবি আছে, আহাজা মিফতাহুন, এটি কি একটা চাবি? উত্তর লা, না। হাজা কলামুন, এটা একটা কলম। এরপর একটা জামার ছবি আছে, আহাজা কামিসুন, এটি একটা জামা। উত্তর হবে নাম হা, হাজা কামিসুন, এটা একটা জামা। এরপর একটা তারার ছবি আছে, আহাজা নাজমুন, এটি একটা তারা।
উত্তর হবে নাম হা হাজা নাজমুন, এটা একটা তারা। দেখুন তো এই পেজে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা এখনো? জি না আলহামদুলিল্লাহ। জি না আলহামদুলিল্লাহ, কনফিউশন নাই। আলহামদুলিল্লাহ। জি, এখনো কিন্তু সবাই নামের শেষে লোকেশনটা ঠিকভাবে লেখেননি। লোকেশনটা একটু লেখুন প্লিজ। শিউলি আপু, আপনার তো আইডি নাম্বার আছে, আইডি নাম্বারটা লেখেননি কেন? আইডি নাম্বারটা লিখুন, যাদের যাদের আইডি নাম্বার আছে অবশ্যই আইডি নাম্বার লিখতে হবে। জি, এরপরে 5 নম্বরে কিছু বাক্য দেয়া আছে, বাক্যগুলো পড়তে বলছে, অর্থ করতে বলছে। প্রথম লাইন, প্রথম বাক্য হলো হাজা মাকতাবুন, এটা একটা টেবিল। এর পাশে হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। হাজা কলামুন, এটা একটা কলম। হাজা সারিরুন, এটা একটা খাট। মা হাজা, এটা কি? হাজা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। হাজা বাইতুন, এটা কি একটা বাড়ি? লা, না। হাজা মসজিদুন, এটা একটা মসজিদ। হাজা মিফতাহুন, এটা একটা চাবি। দেখুন তো এই সেকশনে কারো কোনো কনফিউশন এখনো আছে কিনা? জি না জি আলহামদুলিল্লাহ। না উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর আমরা 6 নম্বরে চলে আসি। একজন ডাক্তারের ছবি আছে, সাথে একটা কোশ্চেন আছে, মিন হাজা, ইনকে। হাজা তাবিবুন, ইনি একজন ডাক্তার। সামনে একটা বালকের ছবি আছে, কোশ্চেন হলো মান হাজা, এটিকে। হাজা ওয়ালাদুন, এটি একটি বালক। তারপরের লাইনে একজন ছাত্রের ছবি আছে, মান হাজা, এটিকে। হাজা তলিবুন, এটি একটি ছাত্র। সামনে আছে আহাজা ওয়ালাদুন, ইনি কি একজন বালক? লা, না। হাজা রজুলুন, ইনি একজন পুরুষ। দেখুন তো এইটুকু নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনি একজন পুরুষ। এইটুকু আপনাদের কাছে গত ক্লাসে শুধু পড়ানো হয়েছিল, এইটুকু আমরা আপনাদের কাছে আরেকবার শুনতে চাই। শুনে আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। এইখান থেকে আবার আমি যথারীতি আরবিতে প্রশ্ন করবো, আপনারা আরবিতে উত্তর দিবেন। প্রথমত একটা কুকুরের ছবি আছে, মা হাজা, আরবিতে উত্তর দিন। হাজা হাজা কালবুন। কালবুন। মাশাআল্লাহ। সামনে একটা বিড়ালের ছবি আছে, আহাজা কালবুন। লা, লা, হাজা হাজা কিত্তুন। কিত্তুন। হাজা কিত্তুন। একটা গাধার ছবি আছে, মা হাজা। হাজা হাজা হিমারুন। 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 এরপর একটা ঘোড়ার ছবি আছে, আহাজা হিমারুন। লা, লা, হাজা হাজা হিসানুন। 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 এরপর একটা উটের ছবি আছে, অমা হাজা। হাজা হাজা জামালুন। জামালুন। সামনে একটা মোরগের ছবি আছে, মা হাজা। হাজা হাজা দিকুন। হাজা দিকুন। ইরকুন। মাশাআল্লাহ। এরপর একজন ব্যবসায়ীর ছবি আছে, মান হাজা। মান হাজা হাজা তাজিরুন। هذا تاجر তাজিরুন। তাজিরুন। এরপর একজন শিক্ষকের ছবি আছে, মান হাজা। হাজা হাজা মুদাররিসুন। মুদাররিসুন। هذا مدرس মাশাআল্লাহ। এবার একটু অর্থ শুনি আপনাদের কাছ থেকে। প্রথমত কুকুরের ছবি, মা হাজা, তার অর্থ। এটি এটা কি? কি? এটা কি? হাজা কালবুন। এটা এটা একটি কুকুর। একটি কুকুর।
সামনে একটা বিড়ালের ছবি আছে আহাজা কালবুন। এটা এটি কি কি একটি কুকুর? লা হাজা কিত্তুন। না না, এটা একটি এটা বিড়াল। একটি বিড়াল। মাশাআল্লাহ। এরপর একটা গাধার ছবি আছে মা হাজা। এটি কি? এটি এটা কি? কি? এটা কি? হাজা হিমারুন। এটা এটি একটি একটি গাধা। একটি গাধা। একটা ঘোড়ার ছবি আছে আহাজা হিমারুন। এটা এটি কি কি একটি এটা কি একটি- গাধা? লা হাজা হিসানুন। না না, এটা একটি এটা ঘোড়া। এটা এটি একটি একটি ঘোড়া। ঘোড়া। এরপর একটা উটের ছবি আছে অমা হাজা। এবং এটা এবং কি? এটি কি? হাজা জামালুন। এটা একটি একটি এটি একটি উট। উট। এরপর একটা মোরগের ছবি আছে মা হাজা। এটা এটি কি? এটা কি? কি? হাজা দিকুন। এটা এটি একটি একটি মোরগ। মোরগ। এরপর একজন ব্যবসায়ীর ছবি আছে মান হাজা। ইনি কে? উনি কে? এটি কে? হাজা তাজিরুন। উনি উনি একজন ইনি একজন ব্যবসায়ী। 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 সামনে একজন শিক্ষকের ছবি আছে মান হাজা। উনি ইনি কে? ইনি কে? উনি না কিন্তু ইনি। ইনি ইনি। কে? ইনি হাজা মুদাররিসুন। ইনি ইনি একজন একজন শিক্ষক। 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 মাশাআল্লাহ। এই পুরো পেজে দেখুন তো কারো কোনো কনফিউশন আছে কিনা এখনো? জি না, জি না, আলহামদুলিল্লাহ। 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 এরপরে একটা রুমালের ছবি আছে মা হাজা। আচ্ছা আরেকবার আরবিতে অর্থ আগে আরবিতে উত্তর দিন। রুমালের ছবি মা হাজা। হাজা মিন এটা কি? দিল। মিন্দিলুন। হাযা মিনদিলুন। এরপর একটা পাথরের ছবি আছে মা হাজা। হাজা হাজা হাযা হাজারুন। 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 আজ হাজারুন। Okay. এরপরে দুটো করে ছবি আছে, প্রথমে শিক্ষক পরে ইমাম। মান হাজা ও মান যালিকা। এটা কি হাজা এবং এটা ওইটা কে কি? এবং ওইটা কে? যালিকা ইনি কে এবং ইমামুন। উনি কে? মান মানে কে, এটা ইনি কে এবং উনি কে। উনি কে, ইনি কে? এরপরে উত্তর হলো হাজা মুদাররিসুন আর যালিকা ইমাম। ইমামুন। আমি শুধু উত্তর ইমামুন। চাচ্ছিলাম আপনার কাছ থেকে। উনি একজন হ্যাঁ উত্তর শিক্ষক। পরে অর্থ পরে শুনি, এখন শুধু উত্তরটা দেন। দ্বিতীয় চিনি আর দুধের ছবি মা হাজা ও মা যালিকা। এটা কি ইনি এবং ওইটা কি? ওইটা কি? ইনি কে এবং উনি কে? আমি উত্তর চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে। ওকে। হাযা সুক্কারুন ওয়া হাজা সুক্কার যালিকা ওয়াজালিকা লাবানুন। লাবানুন। যালিকা লাবানুন। ওকে। এর পাশে ঘোড়ার ছবি এবং গাধার ছবি মা হাজা ও মা যালিকা। হাজা হাজা হিসানুন হিসানুন হাযা হিসানুন ওয়াজালিকা ওয়া যালিকা হিমারুন। হিমারুন। হিমার। একটু 30 সেকেন্ড অপেক্ষা করুন প্লিজ। আল্লাহু আকবার। এবার আপনারা অর্থ বলবেন। রুমালের ছবি মা হাজা। এটা কি? এটি এটা কি? মানে এটা কি? হাজা মিন্দিলুন। এটা একটি রুমাল। এটি এটা একটা রুমাল। পাথরের ছবি মা হাজা। এটা এটি কি? কি? এটা কি? এটা কি? হাজা হাজারুন। এটা এটা একটি একটি পাথর। পাথর। এটা একটা পাথর। এর পাশে মান হাজা ও মান যালিকা। এটা এটি কি কি এবং এবং ওটা কি? এটা ইনি কে এবং উনি কে উনি কে? এবং উনি কে? ও ইনিকে ইনি এবং কে এবং উনিকে। উনি কে? হাজা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন। ইনি ইনি শিক্ষক ইনি এবং একজন উনি শিক্ষক একজন এবং উনি ইমাম। একজন ইমাম। ইমাম। ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম। মাশাআল্লাহ। এরপর চিনি ও দুধের ছবি মা হাজা ও মা যালিকা। এটি ইনি কি এটা কি এটা এবং কি এবং এটা এবং কি ওটা ওইটা এবং কি? কি? ওইটা কি? এটা কি এবং ওটা কি? হাজা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন।
এটা চিনি এবং ওইটা এটা একটা চিনি, এটা চিনি এবং ওইটা দুধ। দুধ। এটা চিনি ওটা দুধ। ওইটি দুধ। Okay, এবার ঘোড়ার ছবি, গাধার ছবি। মা হাযা ওয়া মা যালিকা। এটা কি এটি কি এবং এবং এটা কি ওটা এবং কি? ওইটা ওটা কি? কি? হাযা হিসানুন ওয়া যালিকা হিমারুন। এটি এটা একটি এটা ঘোড়া একটি ঘোড়া ঘোড়া এবং এবং ওইটা ওইটা একটি ঘোড়া এবং গাধা। ওইটা একটি গাধা। 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 আলহামদুলিল্লাহ। দেখুন তো এই পেজে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না আলহামদুলিল্লাহ। জি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দার্স ওয়ানের শেষ পেজ। নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ পড়ো, পাঠ পাঠ করে আরেকবার শোনাবেন। নাম্বার 1 পড়বেন এবং অর্থ করবেন। 1 নাম্বার প্রথম অংশ। হাজা মা হাজা অর্থ এটি কি? এটি কি? তারপর হাজা হাজা কলাম কলামুন যা কলম, এটি একটি কলম। এটা একটি কলম। মাশাআল্লাহ। 2 নাম্বার প্রথম অংশ। মান মান হাজা অর্থ মান ইনি কি? হাযা, এটি ইনি কে? ইনি কে? ইনি কে? পর হাযা হাযা হাজা তাবীবুন, তাবীবুন। অর্থ ইনি একজন ডাক্তার। ইনি একজন ডাক্তার। মাশাআল্লাহ। 3 নাম্বার প্রথম অংশ। হাজা হাজা কালবুন। হাযা কালবুন, অর্থ ওকে, অর্থ এটি এটা এটা কি কি এটা একটি কি এটি কি একটি কুকুর? কুকুর? তারপরে লা 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 হাজা হাজা কিত্তুন লা হাযা কিত্তুন, ইত্তুন। এটা একটি অর্থ বিড়াল। একটি না বিড়াল। এটি একটি বিড়াল। বিড়াল। বিড়াল এবার 4 নাম্বার প্রথম অংশ। হাজা দ্বীপুন। হাযা দীকুন, অর্থ এটি কি একটি এটি মোরগ? কি একটি মোরগ? এটি কি একটি মোরগ? উত্তর নাম নাম, হ্যাঁ। মাশাআল্লাহ। এবার 5 নাম্বার প্রথম অংশ। হাজা হিসানুন। হিসানুন অর্থ হাযা হিসান, এটা কি একটি ঘোড়া? এটি কি একটি ঘোড়া? মাশাআল্লাহ। তারপর লা লা হাজা হাজা হিমারুন। লা হাযা হিমারুন, অর্থ না না এটা এটা একটি একটি না এটি গাধা। একটি গাধা। গাধা। এটি একটি গাধা। এবার নাম্বার 6। হাজা মিনদিলুন হাজা হাযা মিনদিলুন। মিনদিলুন, অর্থ এটা একটি হাজা রুমাল। এটি এটি একটি একটি রুমাল। রুমাল। এবার তারপরে 7 নাম্বার প্রথম অংশ। হাজা ওয়ালাদুন। ওয়ালাদুন। হাজা ওয়ালাদুন হাযা না ওয়ালাদুন, অর্থ এটি এটা কি একটি এটা বালক? একটি বালক। এটি কি একটি এটি বালক? একটি বালক। তারপরে নাম। নাম, হ্যাঁ। হ্যাঁ। ওকে, হ্যাঁ, এটি একটি বালক। নাম্বার প্রথম অংশ। মান হাজা হাজা মান হাযা, অর্থ ইনি কে? ইনি কে? ইনি কে? তারপর হাজা রজুলুন। হাযা রাজুলুন, তারপর ইনি একজন ব্যবসায়ী। ইনি একজন ব্যবসায়ী পুরুষ। পুরুষ। রজুলুন, ইনি একজন পুরুষ। পুরুষ ও আচ্ছা এবার পুরুষ, রাইট। 9 নাম্বার রজুলুন। প্রথম অংশ। হাজা হাজা সুকারুন। হাযা সুক্কারুন, অর্থ এটা কি? এটা যালিকা লাবানুন, চিনি। এটা চিনি। এটা চিনি এবং এবং ওটা দুধ। ওয়াদালিকা লাবানুন লাবানুন এইটা চিনি, ওইটা দুধ। 10 নাম্বার প্রথম অংশ। মান মান হাজা যালিকা মান হাযা, কে? মান অর্থ যালিক, ওটা কি? তারপরে ওটা নাকি উনি কে? উনি 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 হবে উনি কে? উনি কে? উনি কে, রাইট। ওকে, তারপরে যালিকা জালিকা ইমামুন। ইমামুন যালিকা ইমামুন, ইমামুন। উনি একজন উনি ইমাম। একজন ইনি ইমাম। একজন ইমাম। উনি একজন ইমাম। মাশাআল্লাহ। একজন 11 ইমাম। নাম্বার প্রথম অংশ। জালিকা জালিকা কিত্তু। কিত্তুন যালিকা কিত্তুন,
অর্থ এটা কি ওটা একটি কি বিড়াল? বিড়াল? এটা কি একটি বিড়াল? ওটা কি একটি বিড়াল? তারপরে লা লা যালিকা লা জালিকা কালবুন। যালিকা কালবুন। কালবুন। না, এটা একটি কুকুর। না এটি একটি না, না, এটা ওইটা একটি একটি কুকুর। কুকুর। মা ওকে এটি হাজা, না এটি না ওটি হবে হুজুর, ওটি হ্যাঁ, হবে। জালিকা মানে ওইটি ওইটি জি। ওইটি একটি ওইটা একটা কুকুর। এবার 12 নম্বর প্রথম অংশ। মা হাজা, মা হাজা। মা হাজা। এটা কি? এটা কি? ওকে হাদা তারপর হাজা হাজারুন। হাজা হাজার। হাজারুন। হাজারুন। পাথর। এটি এটা একটি একটা পাথর। পাথর। এটা একটি পাথর। মাশাআল্লাহ। বাক্যগুলো আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, দেখেন। 1 নাম্বার ছিল মা হাজা, এটা কি? হাজা কলামুন, এটা একটা কলম। 2 নাম্বার ছিল মান হাজা, ইনি কে? হাজা তাবিবুন, ইনি একজন ডাক্তার। 3 নাম্বার ছিল আহাজা কালবুন, এটা একটা কুকুর। লা হাজা কিত্তুন, এটা একটা বিড়াল। এরপরে আহাজা দেখুন, এটিকে একটা মোরগ। নাম, হ্যাঁ। 5 নাম্বার আহাজা হিসানুন, এটি একটা ঘোড়া। লা হাজা হিমারুন, এটা একটা গাধা। 6 নাম্বার হাজা মিন্দিলুন, এটা একটা রুমাল। 7 নাম্বার আহাজা ওয়ালাদুন, এটা একটা বালক। নাম, হ্যাঁ। 8 নাম্বার মান নাম, হাজা, হ্যাঁ। ইনি কে? হাজা রজুলুন, ইনি একজন পুরুষ। 9 নাম্বার হাজা সুক্কারুন, এটা একটা পাথর, সরি এটা চিনি। ওয়াযালিকা লাবানুন, এবং ওইটা দুধ। 10 নাম্বার মান যালিকা, উনি কে? জালিকা ইমামুন, উনি একজন ইমাম। 11 নাম্বার জালিকা কিত্তুন, ওইটা একটা বিড়াল। লা জালিকা কালবুন, ওইটা একটা কুকুর। একটি কুকুর। সবশেষ 12 নম্বর মা হাজা, এটা কি? হাজা হাজারুন, এটা একটা পাথর। পাথর। দেখুন তো এইটুকু থেকে আর কোনো কনফিউশন আছে কিনা? জি না। আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট ওয়ার্ড গুলা মেমোরাইজ করা একটু ডিফিকাল্ট। আসলে কোন একটা ভাষায় সমৃদ্ধি শব্দ ভান্ডারকে স্কিপ করে কি সম্ভব? জি না। চেষ্টা করতে হবে। এবং দেখেন এই একই শব্দের কত রকম রিপিটেশন, কত রকম চর্চা। এবং এই শব্দগুলো যে আমরা ছেড়ে যাব তা কিন্তু না, এই শব্দগুলো কিন্তু আমাদের সঙ্গে রান করতেই থাকবে। সুতরাং চর্চায় চর্চায় ইনশাআল্লাহ চলে আসবে সবকিছু। তার মানে ইনশাআল্লাহ। এই পুরো অধ্যায়ে আমরা যা শিখলাম সেটা ছিল হাজা এবং জালিকার ব্যবহার। হাজা হলো এই, জালিকা হলো ওই। হাজা বাইতুন, এটা একটা বাড়ি। জালিকা মসজিদুন, ওইটা একটা মসজিদ। হাজা কুরসিউন, এটা একটা চেয়ার। জালিকা মাকতাবুন, এটা একটা টেবিল। হাজা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। জালিকা তাবিবুন, উনি একজন ডাক্তার। মূলত এই ছিল দার্শনিক শিক্ষা। তাহলে এক কথায় বললে দার্শনে আমরা কি শিখলাম? হাজা ও জালিকার ব্যবহার। দার্শনে জি। আমরা কি শিখলাম? হাজা এন্ড জালিকার ব্যবহার। মাশাআল্লাহ। এবার আমরা চলে যাব দার্স 2 তে। যে অনুবাদগুলো করিয়ে দিয়েছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে উত্তরপত্রে। যাদের হাতে এখনো বই নেই তারা দ্রুত বইগুলো সংগ্রহ করার চেষ্টা করুন। আপনারা যারা এখনো আইডি নাম্বার নেই, আপনাদের আইডি নাম্বারটা সংগ্রহ করা উচিত। যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে সেটাও যোগাযোগ করা উচিত। ফ্রি, যেহেতু 3টা ক্যাটাগরি আছে, একটা হলো যাদের ফিনান্সিয়াল সলভেন্সি আছে, they will pay for the course. যাদের আংশিক সমস্যা আছে, they may pay partially, তারা আংশিক পেমেন্ট করতে পারবে। আর যদি কারো সিভিয়ার প্রবলেম থাকে ফিনান্সিয়াল, সে ফ্রি পড়বে। তো তার জন্য একটা আইডি নাম্বার দেওয়া হবে, তার বইপত্র সংগ্রহ করতে হবে, তাছাড়া তো পড়ে আগানোটা মুশকিল। যারা দেশের বাইরে আছেন, যারা এখনই বইপত্র সংগ্রহ করতে পারছেন না এরকম, তারা অন্তত পিডিএফ থেকে কিছু কিছু অংশ প্রিন্ট করে নেবেন, কারণ
শুধু সফট কপি থেকে পড়া যায় না, কিন্তু সফট কপি সাপোর্ট করে, কিন্তু হাতে কিন্তু একটা হার্ড কপি থাকতে হয়, কারণ হার্ড কপি না থাকলে আপনি নোট করতে পারবেন না, আপনার হয়তো নিজস্ব কিছু নোট লেখার প্রশ্ন আসবে, এই জন্য অবশ্যই হাতে একটা হার্ড কপি দরকার ইনশাআল্লাহ। তবে যেহেতু বাইরে যারা আছেন তারা হয়তো তাৎক্ষণিকভাবে সংগ্রহ করাটা অনেক সময় টাফ হয়, এক্ষেত্রে আপনারা অন্তত কিছু অংশ হলেও প্রিন্ট আউট করে নেবেন, পরে হার্ড কপি পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। আমরা চলে আসি দার্স 2 তে। আমরা প্রথমে শব্দগুলোর সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আছে মাকসুরুন মানে ভাঙ্গা, সামনে আছে মাফতুহুন মানে খোলা, জালিসুন মানে বসা, ওয়াকিফুন দাঁড়ানো, জাদিদুন নতুন, কদিমুন পুরাতন, সগীরুন ছোট, কাবীরুন বড়, নাযীফুন পরিষ্কার, ওয়াসিখুন নোংরা, হারুন গরম, বারিদুন ঠান্ডা। দেখেন মানে বিপরীত শব্দ আকারে এসেছে যেন মনে রাখাটা সহজ হয়। করিবুন কাছে, বাইদুন দূরে, সাকিলুন ভারী, খাফিফুন হালকা, তওয়িলুন লম্বা, কাসিরুন খাটো, গানিয়ুন ধনী, ফাকিরুন গরিব। তার মানে আমরা Okay. ফকির হলো গরিব। আমার দেশে Okay. অনেকেই বলবে আমি ওই গরিব মানুষ, কিন্তু যদি বলা হয় তাহলে আপনি কি ফকির, এটা কি মানবে? গরিব হতে অনেকেই রাজি থাকবে, কিন্তু ফকির হতে কিন্তু অনেকেই রাজি থাকবে না। না, আরবিতে গরিব গরিব মানে হলো ফকির। এরপরে অনেক বাংলা ওয়ার্ড আরাবিক থেকে এসছে, ওগুলো অনেক সিমিলার, সেই জন্য আর কি ইজি ওগুলো। মাশাআল্লাহ। জামিলুন সুন্দর, মারিদুন অসুস্থ, লাযীজুন সুস্বাদু, হুলউন মিষ্টি। এই মিষ্টি কিন্তু আমরা বাজার থেকে যে মিষ্টি কিনে আসি, 1 কেজি মিষ্টি, 2 কেজি মিষ্টি, রসগোল্লা, তা না, কিন্তু এটা হলো টেস্ট। আমরা বলি না আমটা খুব মিষ্টি, তরমুজটা খুব মিষ্টি, এই যে স্বাদ, এই হুল্লুমটা দেয়া স্বাদ বোঝায়। দেখুন তো এখানে কোন শব্দের উচ্চারণ নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? নতুন তো পড়তে হবে তারপরে স্যার। না, একটা আছে যে উচ্চারণ নিয়ে কনফিউশন। জি না, উচ্চারণ প্রবলেম নেই। আমি আপনাদেরকে একবার শুনি, আমি বাংলা বলবো আর আপনারা আরবি বলবেন, একটা একটা চর্চা হয়ে যাবে। ভাঙ্গা, মাকসুরুন, মাতগুলো খেয়াল রেখে বর্ণগুলোকে সঠিক উচ্চারণ করার চেষ্টা করুন। মাকসুরুন, 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 সিনে কিন্তু মাকসুরুন, সুরুন, সুরুন, মাকসুরুন, 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 এবার খোলা, মাফতুহুন, 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 বসা, জালিসুন, 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 দাঁড়ানো, ওয়াকিফুন, 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 ওয়াকিফুন। আপনাদের মনে আছে যে অর্থ পরিবর্তনকারী ভুল কয়টা? 3টা। এটা 3টা। 1 ওয়াকিফুন, নাম্বার বর্ণর চেঞ্জ, হরকত চেঞ্জ আর মাদের চেঞ্জ। 2 নম্বর হরকতের চেঞ্জ, 3 নম্বর হলো মাদের মাদের। চেঞ্জ। এক আলিফ মাদের। হ্যাঁ, মাদে কিন্তু অ্যাড্রেস করবেন 1 আলিফ মাদ। 3 আলিফ বা 4 আলিফ মাদ কি অর্থের পরিবর্তন ঘটায়? জি না। না, এটা হলো পার্ট অফ বিউটিফিকেশন, জি না। not the part of meaning, but 1 আলিফ মাদ is part of meaning. শুধু এই জায়গাগুলো সবাই খেয়াল করে উচ্চারণ করবেন। তাহলে দাঁড়ানো, ওয়াকিফুন, 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 নতুন,
جديد জাদিদুন পুরাতন, قديم কদিমুন কাদিম। এবার ছোট, صغير صغير কবিরুন সগীরুন বড়, كبير কাবিরুন কাবীরুন পরিষ্কার, نظيف نظيف নাযীফুন জকে যত হালকা করে উচ্চারণ করে, নাযীফুন। نظيف নাযীফুন একটু শক্ত হলে কিন্তু জিম হয়ে যাবে, ঠিক আছে। نظيف نظيف নাযীফুন নোংরা, ওয়াসিজুন وسيخ وسيخ وسيق وسيق ওয়াসিহুন জি, গরম, حر حار হারুন এ- হারুন এরপর হলো ঠান্ডা, لادد بارد বারিদুন لارد বারিদুন। বারিদুন এরপর হলো কাছে, করিদুন قريب قريب sorry قريب করিবুন খেয়াল করেন আমরা কেউ যদি বলি ক, قريب তাহলে আমি মাত কোথায় দিলাম? قريب জি, করিবুন করিবুন মাশাআল্লাহ। এবার দূরে, بعيد بعيد বাঈদুন আইন কিন্তু শক্ত হরফ না, আইন কিন্তু পাতলা হরফ, হালকা মাঝখানে চেপে আনবেন, বাঈদুন। بعيد بعيد বাঈদুন অর্থাৎ আপনার যারা ওয়াল রিনাউন্ড কারি দেখবেন তারা আইনকে কত সফট উচ্চারণ করে, ঠিক আছে। এরপর আসুন ভারী, ثقيل ثقيل তাকিলুন হালকা, তাকিলুন خفيف خفيف খফিফুন মাশাআল্লাহ। এরপরে লম্বা, طويل তাওয়ীলুন তাওয়ীলুন। طويل খাটো, قصير قصير কাসীরুন কাসীরুন। এরপরে হলো ধনী, গনিয়ু غني গনিয়ুন গরিব, فقير فقير ফাকিরুন সুন্দর, جميل جميل জামিলুন জামিলুন অসুস্থ, مريض 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 মারিদুন সুস্বাদু, لذيذ لذيذ লাযীজুন জালকে যত সফট করা যায়, লাযীজুন। لذيذ লাযীজুন এরপরে মিষ্টি, حلو হুলউন আগে একটু বাতা সহ হুলউন, হুলউন মাশাআল্লাহ। আশা করি এখন আর কারো উচ্চারণগত সমস্যা থাকার কথা না, আলহামদুলিল্লাহ। আর কয়েকটা শব্দ আছে এখানে, আপেল, تفاح তুফাহুন কাগজ, ورق ওয়ারাকুন ورق খাতা, ওয়ারাকুন دفتر দাফতারুন দফতর। এখন কেউ খাতা বলে, কেউ নোটবুক বলে, একই জিনিস। এরপরে কলা, موزون মাউজুন ভাই, দফতারুন أخون আখুন দোকান, دكان দুকানুন তাহলে দোকান। দোকান শব্দটা এখান থেকে এসেছে, তাই না? দোকান। دكان এরপরে মাথা, رأس আমরা কি ভাগ করতে রাসুন রাসুন, র رأس রাসুন মাশাআল্লাহ। এরপরে বন্ধু, صديق صديق
সদিক, صديق কোন সলাত, কোন ইসবাউন, ইসবাউন إصبع আঙ্গুল হলো আরেকবার পড়েন, আঙ্গুল। ইসবাউন إصبع ইসবাউন, মুখমণ্ডল, বা ওয়াজহুন ওয়াজহুন وجه জিমে যেহেতু কলকলা, একটু কলকলা দিয়ে পড়তে পারেন, ওয়াজহুন। ওয়াজহুন وجه ওয়াজহুন, এরপরে সলাত, وجه সলাত, সলাতুন সলাতুন। আমরা কি সলাত বলবো? صلاة আমরা কি সলাত বলবো না নামাজ? সালাতুন, সালা সলাত সালাতুন, সালাতুন, সালাতুন সলাতুন সালাতুন, صلاة ওকে, এনাফ। আপনাকে সলাত বলবো নাকি আমরা নামাজ বলবো বাংলায়? আমরা বাংলায় তো নাম তলাত তলাত সলাত বাট বাংলায় তো আমরা নামাজই বলি, বাট এখানে আপনি বাংলায়ও লিখেছেন সলাত। বলে নামাজটা হলো ফার্সি ভাষা, সলাত হলো আরবি ভাষা, এর বাংলা হলো দোয়া। এখন যেহেতু ইসলামের সোর্স মক্কা মদিনা, কোরআন হাদিস আরবিতে, সেই হিসাবে লজিক্যাল হলো আরবি ব্যবহার করা। যদি আমরা একান্ত নিজস্ব ভাষা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে বাংলা। আমাদের ফার্সি ব্যবহার করার কি কোনো কারণ আছে? স্বাভাবিক নামাজ কথাটা আসলো কেন? নামাজ কথাটা আসলো কেন? চলে আসে। না, আসলে এই শব্দগুলো ফার্সি ভাষা থেকে এসেছে, এবং এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে যে আমরা আমাদের দেশে শরী টার্মিনোলজির ক্ষেত্রে ফার্সি ভাষার প্রভাব এত বেশি কেন? উর্দুরও কিছু প্রভাব আছে, ফার্সির প্রভাব বেশি কেন? তার মানে এটা প্রমাণ করে যে আমরা ইসলাম সরাসরি মক্কা মদিনা থেকে পাইনি। ইসলাম মক্কা মদিনা থেকে গেছে পারস্যে, পারস্য হয়ে আফগানিস্তান, পাকিস্তান, হিন্দুস্তান হয়ে আমাদের এই ভূখণ্ড পর্যন্ত ইসলাম এসেছে। এটা তার একটা ল্যাঙ্গুয়েজ, একটা বড় প্রমাণ। তাছাড়া মক্কা মদিনা থেকে সরাসরি যদি ইসলাম আমরা পেতাম, তাহলে ফার্সি ভাষা কি এখানে ঢুকে যাওয়ার কোনো সুযোগ ছিল বলেন তো? জি না। জি না। যে কারণে পারস্যের যারা, আপনাকে শিয়া আকীদা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের? আপনাকে শিয়া আকীদা সম্বন্ধে কিছু শিখেছেন বা জেনেছেন কেউ কিছু? সিয়া and সুন্নি, সিয়া is different আকিদা। জি, জানা দরকার, আকীদার জ্ঞান আমাদের অর্জন করা খুবই জরুরি। কারণ তাছাড়া আমরা যে কোনো সময় একটা ভুল আকীদা, ভুল বিশ্বাস যদি হোল্ড করি, তাহলে কি জান্নাত আশা করা যায়? জি না। শিয়াদের মধ্যে যারা একেবারে এক্সট্রিম গ্রুপ, তারা মনে করে আলী আল্লাহ। বলেন তো এদেরকে কি মুসলিম বলা যায়? না জি না। এরা নাউজুবিল্লাহ। এদেরকে বলে আলাউই, আল্লাউই বলে পরিচয় দেয় এরা এদেরকে। শিয়াদের মধ্যে সবচেয়ে এক্সট্রিম গ্রুপ হলো এরা। এই যে আরেকবার বলেন, আমি বুঝি নাই কি এক্সট্রিম গ্রুপটা কি বল মনে করে? আলী রাদিয়াল্লাহু আনহু হলো আল্লাহ, তারা তাই মনে করে। সিয়া, মানে সিরিয়ার বাশার আল আসাদ যে সরকার যে পতন হলো, যতটুকু শোনা যায় যে ওনারা আলাউই ছিলেন। এরপরে শিয়াদের দ্বিতীয় ক্যাটাগরি হলো, তারা মনে করে আল্লাহ ঠিক আছে, তবে নবী হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর, কিন্তু জিবরিল আমিন ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়ে ফেলেছেন। বলেন তো এদেরকে মুসলিম বলা যায়? জি না জি না أعوذ بالله এদের তৃতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি হলো এরা মনে করে নবীও ঠিক আছে, তবে প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর, তো আবু বকর ওমর দুইজনে ষড়যন্ত্র করে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। সুতরাং আমরা যদি কখনো মক্কা মদিনা দখল করতে পারি, রসুলের কবরের পাশ থেকে আবু বকর এবং ওমরের কবর খুঁড়ে আমরা সাগরে ফেলে দিব। نعوذ بالله বলেন তো এরা ইসলামের ক্যাটাগরির মধ্যে পড়বে? জি না
এইভাবে এদের বেশ কিছু শাখা উপশাখা আছে। একেবারে যারা সফট গ্রুপ, যেটা এই গ্রুপটাকে অনেকে বলেছেন এরা ইসলামের খুব কাছাকাছি, এই গ্রুপটাই শুধু ইসলামের খুব কাছাকাছি। তবে এদের প্রায় সকল গ্রুপ ইসনা আশারা ইমামতে বিশ্বাস করে। ইসনা আশারা ইমামত অর্থাৎ এদের 12 জন ইমাম আছে, নিষ্পাপ ইমাম। এই 12 জন ইমামের এত ক্ষমতা যে এরা যে কোনো সময় চাইলে একেবারে আল্লাহর আলস কুরসি পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য এদের কোনো বুরাকের প্রয়োজন হয় না। এদের প্রথম ইমামের মনে করে এরা ইমাম আলী, এরপর 2 নম্বর ইমাম হাসান, ইমাম হোসেন। এইখান থেকে শুরু করে এদের 12তম ইমাম হলো ইমাম আল মাহদি। ইমাম আল মাহদি। আমাদের সমাজেও কি সবাই ইমাম মাহদি বলে না? জি জি এই টার্মটা যতটুকু বোঝা যায় যে এটা শিয়া আকীদা থেকে ইমাম শব্দটা সংযুক্ত হয়েছে। কারণ আহলে সুন্নাত জামাতের মানে বিশ্বাস অনুযায়ী বা হাদিস কোরআন দিয়ে যেটুকু প্রমাণ পাওয়া যায় যে মাহদি কি হবেন তা কি আপনারা জানেন? মাহদি যখন আসবেন তিনি উম্মার খলিফা হবেন, তিনি উম্মার শাসক বা খলিফা হবেন, তাই না? জি আচ্ছা, এই উম্মার প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই না? জি আমরা কি কেউ বলি ইমাম আবু বকর? জি না আমাদের এই উম্মার দ্বিতীয় খলিফার নাম কি? কি আপনারা জানেন না এগুলো? ওমর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আনহু। ওমর রাদিয়াল্লাহু আচ্ছা, আমরা কি কেউ বলি ইমাম ওমর, জি জি না ইমাম সম্মানের ওসমান? সাথে না, তাকে রাদিয়াল্লাহু আনহু বলি আমরা। কিন্তু আমরা কি অ্যাড্রেস মানে নাম লেখার সময় কেউ লেখে ইমাম ওমর, ইমাম ওসমান, ইমাম আলী? কেউ লেখে? জি না জি না তার মানে খলিফাদের ক্ষেত্রে, খলিফাতুল মুসলিমিনদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম শব্দটা পরিভাষা হিসাবে ব্যবহার করে না। আমাদের বরং এই ইমাম শব্দ পরিভাষাটা জ্ঞানের দিক দিয়ে এক্সপার্টদের ক্ষেত্রে ইমাম শব্দটা ব্যবহৃত হয়েছে। যেমন ফিকের ইমামদের, ফিকের যারা এক্সপার্ট ছিলেন তাদেরকে ইমাম বলা হয়। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন আপনারা? জি yes, জি এরপরে হাদিসের যারা বিশেষজ্ঞ ছিল তাদেরকে ইমাম বলা হয়। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। এরা কি কেউ শাসক ছিলেন নাকি সেক্টরিয়াল এক্সপার্ট ছিলেন? এক্সপার্ট ছিলেন এক্সপার্ট ছিলেন। মাহাদির যে কর্মকাণ্ড তার সাথে ইমাম শব্দটা আসলে কোনোভাবে মেলানো যায় না। যতটুকু মনে হয় যে এই শব্দটা শিয়া আকীদার বিশ্বাস থেকে আমাদের সমাজে ঢুকে পড়েছে। কারণ আমাদের এই উপমহাদেশে শিয়া আকীদার ব্যাপক প্রভাব আছে। মানে শিয়া না, কিন্তু তারপরে ওদের অনেক চিন্তা চেতনা আমাদের সমাজে ঢুকে গেছে। কারণ এই এলাকায় শিয়া আকীদার বেশ চর্চা ছিল দীর্ঘদিন। আল্লাহু আলাম। জি। তো যাই হোক, যেখান থেকে বলছিলাম যে তাইলে সেই বিবেচনায় সালাত বলাটাই উত্তম। আরবি টার্ম ব্যবহার করাটাই উত্তম। নামাজ বললে গুনাহ হবে এটা কিন্তু এরকম পর্যায়ে না। আপনি যে কোনো ভাষায় ব্যবহার করতে পারেন। ঠিক আছে? কিন্তু উত্তম অনুত্তমের দিক দিয়ে আরবিটা কি ব্যবহার করা অধিক উত্তম নয়? জি জি। তারপরে এরপর আসেন নখ। জুফরুন জফরুন জুফরুন, সাবান, জফরুন সাবুন, সাবুন। সাবুনুন সাবুনুন এখান থেকেই দেখেন কিন্তু সাবান এসেছে। আবার এখান থেকে ইংরেজির। এরপরে কাবা, আল আলকা আলকাবাহ আল কাবাতু, আল-কাবাতু আল-কাবা আল আল-কাবাতু আমরা এই পর্যায়ে কোন শব্দকে ওয়াকফ করে বলবো না।
কারণ আমাদের থাকে। শব্দের মডিফিকেশনটা বোঝা জরুরি। হালকা বাতু। জি, শুধুমাত্র টার্ম যেগুলো, টার্ম গুলোকে আমরা ওয়াকফ করে বলবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে স্যার, আমার এই- একটা প্রশ্ন ছিল। এই যে জাল তো পাতলা করে বলতে হবে, বাট জাল তো আবার মোটা অক্ষরের লেটার, তো উভয় তো করতে হবে নাকি? জাল কখন মোটা হবে আর? জুফরুন, জ। না, এটা তো জ, নট জাল, জ, জুফরুন। আর জি, জাল তো ওটা তো জাল পাতলা। হচ্ছে বাজিং সাউন্ড করে বলতে হয়। তো মানে এটা হলো মোটা হরফ। দেখেন, এত বেশি কমপ্লিকেটেড করবেন কেন? এত আপনারা অনেক সময় তাজবিদকে এত বেশি চিন্তা করলে বিষয়গুলো আননেসারি কমপ্লিকেটেড হয়। এটা হলো যারা ওয়ার্ল্ড রিনাউন্ড কারি, যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করবে, তাদের জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমাদের খেয়াল করতে হবে উচ্চারণের জায়গাটা ঠিক আছে কিনা, মানে মৌলিক মানে এটা ঠিক আছে কিনা। এরপর যদি আপনি পারেন আলহামদুলিল্লাহ, খুব বেশি কমপ্লিকেটেড চিন্তা করবেন না, কারণ সহজ জিনিস জটিল হয়ে যায়। জ মোটা, জাল পাতলা, দুটি নরম হরফ। জ যখন উচ্চারণ করবেন তখন জিহ্বাটা লম্বালম্বি ভাঁজ করবেন, ভাঁজ করে উচ্চারণ করবেন, দেখবেন মোটা সেন্সটা আসবে। আর জালটা জিহ্বাটা ফ্ল্যাট থাকবে, যেহেতু দুটি সেম জায়গা, দুটোই জিহ্বার আগাটা সামনে আগার সঙ্গে সাপ করে লাগিয়ে, ইনশাআল্লাহ। জি তো আলহামদুলিল্লাহ, এই পেজে কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে? জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কথা, দুক্কানুন, এখানে কি একটা এক মাদের টান আছে, একটা একালিফ টান, দুক্কা কারের সাথে? পালিপ না? জি, এটাই জিজ্ঞেস। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 2 নম্বর দেখুন, একটি অনির্দিষ্ট নাকিরহ, নাকিরাতুন, যেহেতু টার্ম আমরা ওয়াকফ করে নাকিরা বলতে পারি। শব্দকে নির্দিষ্ট অর্থাৎ মারিফাতুন ওয়াকফ করলে মারিফা করতে শিখো। এই বইতে সবগুলো অ্যাড্রেসিং করা হয়েছে তুমি করে। এখন কারো চিন্তা হতে পারে বইয়ের অ্যাড্রেসিং তুমি কেন? মূলত এই বইটা ক্লাস 1 এর পাঠ্য বই হিসাবে ডিজাইন করা। এই বইটা বহু ইসলামী প্রতিষ্ঠানে, ইসলামিক স্কুল বা মাদ্রাসায় সিলেবাস আকারে পড়ানো হয়। 1 এর বাচ্চার বই থেকে আপনি করে অ্যাড্রেস করা পড়ানোর জন্য একটু মানে অসামঞ্জস্যপূর্ণ না? এই জন্য তুমি করে অ্যাড্রেস করা আছে। মূলত আপনার যে বইটা পড়ছেন এটা কিন্তু ক্লাস 1 এর বই। সুতরাং কেউ যদি মনে করেন যে বইটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, তার চিন্তা করা দরকার যে 1 এর বই আমার জন্য কঠিন হতে পারে। You should think in such a way. কোন অনির্দিষ্ট শব্দের সাথে আলিফ লাম বা আল যুক্ত করলে শব্দটি নির্দিষ্ট হয়। আল যুক্ত হলে ওই শব্দের শেষে 2 দম্মা বা 2 পেশের পরিবর্তে 1 দম্মা বা 1 পেশ হবে। আমরা দার্স 1 এ বলেছিলাম কিতাবুন, এই যে শেষে লুকানো নুনটা আছে, নুনটা ইনডেফিনিট আর্টিকেল এ বা এন এর ধারণা দেয়। এখন যখনই আমরা আল লাগাবো তখন ইনডেফিনিট আর্টিকেলটা বাদ হয়ে যাবে। যেমন এ বুক, আমরা যদি নির্দিষ্ট করার জন্য দি ব্যবহার করি তখন কি আমরা কখনো বলি দি এ বুক? নাকি বলি কখনো? দি যুক্ত করার পর কি আর জি এ না। থাকে? এই জন্য জি না। আল যখন যুক্ত করবো ওই নুন সাকিনটা বাদ হয়ে যাবে। তো আলটিমেটলি কি হবে? 2 পেশ হয়ে যাবে 1 পেশ। তার মানে যখনই আমরা আলিফ লাম যুক্ত করব তখন 2 পেশ যুক্ত শব্দের একটা পেশ কমে হয়ে যাবে 1 পেশ, কিন্তু মূলত বাদ হচ্ছে কি? নুন সাকিন। তার মানে কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি। এখন তো আপনারা এটুকু বুঝলেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। জি অর্থাৎ একটা ইনডেফিনিট শব্দকে ডেফিনিট করা। বাকিরা সবার কাছে ক্লিয়ার তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন তো, আপনারা কি এখানে শুধু স্টুডেন্ট হওয়ার জন্য এসেছেন না টিচার হওয়ার জন্য এট দ্য সেম টাইম? কি সবাই না চুপচাপ? জি, টিচার এবং স্টুডেন্ট। বোথ।
হ্যাঁ, প্রথমত স্টুডেন্ট, এট দ্য সেম টাইম আমাদের টিচার হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখবেন। তখন আপনার মধ্যে একটা অন্যরকম সিরিয়াসনেস আসবে। আপনারা এখানে শিখতে নয়, দক্ষ হতে এসেছেন। 1 নাম্বার, আপনারা শুধুমাত্র ছাত্র নয়, শিক্ষক হতে এসেছেন ইনশাআল্লাহ। এবার আমরা আর কিছু তাত্ত্বিক ছোট ছোট কিছু জ্ঞান অর্জন করব। ইংরেজিতে শব্দকে কয় ভাগে ভাগ করে, মানে পার্টস অফ স্পিচ কয় প্রকার ইংরেজিতে? 10 প্রকার। 8 প্রকার। 8 প্রকার ইংরেজিতে, 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা বলেন তো, শব্দ বাংলায় কয় প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, অব্যখিয়া। তাহলে আরবিতে 8 প্রকার, ইংরেজিতে 8 প্রকার, বাংলাতে 5 প্রকার, কিন্তু আরবিতে মাত্র 3 প্রকার। তাহলে বলতো কোনটা সহজ? আরবি। আরবি। অর্থাৎ আরবি ভাষায় কালিমা বা শব্দকে 3 ভাগে ভাগ করে। শব্দের আরবি হলো কালিমা। কালিমা বা শব্দকে 3 ভাগে ভাগ করে। 1 নম্বর ইসমুন বা ইসম। এটা কিন্তু শুধুমাত্র পরিচিতি, আমরা তো বিস্তারিত বোঝার লেভেলে এখনো নাই। যেমন যেসব নাম শিখেছি, মুহাম্মাদুন, তালিবুন, হাযা, এগুলো ইসমে নামতে। 2 নম্বর ফিলুন, ওয়াকফ করলে ফিল, এটিকে আমরা ফেল বলতে পারি? আরবিতে কি কোনো একার আছে? আছে মনে হয় নাকি? জি না। না। তাহলে ই, অর্থাৎ আ, ই এবং ও 3টা সঠিক চিহ্ন। তার মানে আরবিতে কোনো একার নেই। তাহলে কেউ যদি ফেল বলে, তাহলে সঠিক উচ্চারণ করলো না ভুল উচ্চারণ করলো? ভুল। ভুল। তাহলে খেয়াল করবেন কারোর জন্য ফেল হয়ে না যায়। আমার দেশে মাদ্রাসাগুলোতে কিন্তু ফেল উচ্চারণটা একটু কঠিন, তাই সবাই কিন্তু ফেল পড়ে, মানে ফেল দিয়ে ফেল করাই দেওয়া হয় আর কি। যদিও আমরা ভার্বকে পরিচয় হয়নি, শুধুমাত্র মানে প্রাইমারি একটা ধারণা, ফেল বা ক্রিয়া বা ভার্ব। দু একটা উদাহরণ আসছে, উদাহরণ খুব জরুরি না এখনই দেখা। তারপর যদি দেখতে চান, যাহাবা সে গিয়েছিল, খরাজা সে বের হয়ে গিয়েছিল, জালাসা সে বসেছিল। 3 নম্বর হারফুন বা হারফ, আ, মিন, ইন্না, বিস্তারিত উদাহরণ পরে শিখবো আমরা। তো এখন আমাদের যেটা মানে ফোকাসটা যেখানে, সেটা হলো আরবিতে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়: ইসম, ফিল, হারফ। ইসম, ফিল, হারফ। ইসম, ফিল, হারফ। বলেন তো আরবিতে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? ইসম, ফিল, হারফ। মাশাআল্লাহ। এবার আর আপনারা কি বলতে পারবেন ইংরেজিতে বাক্য কয় প্রকার? সেন্টেন্স। অর্থের ভিত্তিতে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, কি তাই না? আবার গঠনের ভিত্তিতে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অথচ আরবিতে বাক্য মাত্র 2 প্রকার। আরবির বাক্য বলা হয় জুমলা। আরবিতে জুমলা বা বাক্য মাত্র 2 প্রকার, এবং সেটা অনেক সহজ। যদি কোনো বাক্য ইসম দিয়ে শুরু হয়, সেটাকে বলে জুমলাতুল ইসমিয়া। যদি কোনো বাক্য ইসম দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে বলে জুমলাতুল ইসমিয়া। আর যদি কোনো বাক্য ভার্ব বা ফিল দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে বলে জুমলাতুল ফিলিয়া। কত সহজ না? একটা বাক্য ইসম দিয়ে শুরু হলে জুমলাতুল ইসমিয়া। ইয়া, আর ফিল বা ভার্ব দিয়ে শুরু হলে জুমলাতুল ফিলিয়া। ইয়া। আচ্ছা, ফিলিয়া। এবার বলেন তো আরবিতে বাক্যের আরবি কি?
জুমলা। জুমলা, বাক্যের আরবি জুমলা, আবার বলেন। জুমলা, জুমলা। আরবিতে জুমলা কয় প্রকার? 2 প্রকার। দুই এক প্রকার। নাম্বার জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফি'লিয়া। নাম্বার জুমলাতুল ফি'লিয়া। জুমলাতুল ইসমিয়া কি দিয়ে শুরু হয়? ইসম দিয়ে শুরু হয়, আর জুমলাতুল ফি'লিয়া কি দিয়ে শুরু হয়? ফিল দিয়ে শুরু হয়। ফেল দিয়ে শুরু বলতে এর মধ্যে না বোঝার কিছু আছে কারো? ইসমটাকে আরেকবার এক্সপ্লেন করবেন প্লিজ? আসলে বিস্তারিত আমরা এখন বলা যাবে না, আমরা তো বিস্তারিত এখনই আমরা শুধু এটুকু বুঝে রাখি যে মোটামুটি ইংলিশের নাউন প্রনাউন এগুলো সব ইসমের অন্তর্ভুক্ত। জি। তো এই জন্য যদি কোনো মানে ইংলিশে জুমলাতুল ইসমিয়াকে ইংলিশে বলা হয় নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। আর জুমলাতুল ফি'লিয়াকে ইংলিশে বলা হয় ভার্বাল সেন্টেন্স। মানে যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় ভার্বাল সেন্টেন্স, আর নাউন দিয়ে শুরু হলে নমিনাল সেন্টেন্স। আমরা বুক 1-এ শুধুমাত্র জুমলাতুল ইসমিয়া শিখব, বুক 2-তেও জুমলাতুল ইসমিয়া শিখব, বুক 3-তে গিয়ে জুমলাতুল ফি'লিয়া শিখব, বুক 4-এ জুমলাতুল ফি'লিয়া, বুক 5-এ 2টা ক্যাটাগরির অ্যাডভান্স। তাহলে বুক 1-এ আমরা কি শিখবো, জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফি'লিয়া? জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। আমরা যখন একটা বাচ্চাকে প্রথম সেন্টেন্সের ধারণা দিই ইংরেজিতে, তখন কি বলি? একটা বাক্যে, ইংলিশ বাক্যে 2টি অংশ থাকে, একটা সাবজেক্ট বা একটা কর্তা predicate। আর একটা প্রেডিকেট বা অবজেক্ট, বা ইংলিশ বাংলা বলে বিধেয়। আচ্ছা, তো বাংলায় একটু কঠিন হয়। তাহলে আমরা ঠিক আরবিতে জুমলাতুল ইসমিয়াতেও 2টি অংশ থাকে, সাবজেক্ট বা মুবতাদা, সাবজেক্ট বা মুবতাদা। দাদা। আর সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় সেটা হলো খবর। দাদা। খবর কি বাংলা শব্দ না? অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় সেটা হলো খবর। জি। তাহলে জুমলাতুল ইসমিয়া কয়টি অংশ থাকে? 2টি অংশ। একটা হলো মুবতাদা বা সাবজেক্ট, আর হলো খবর বা প্রেডিকেট। মুক্তাদা, যেমন একটা উদাহরণ আসছে দেখেন, আদার, আল খবর। আল বাইতু জামিলুন বাক্যটা পেয়েছেন? আল বাইতু জামিলুন। জি। এই বাক্যটা পেয়েছেন? জি। এখানে বাড়ি সম্বন্ধে কথা বলা হয়েছে, আল বাইতু, এটা হলো মুবতাদা। আর বাড়ির সম্বন্ধে কি বলা হয়েছে? বাড়িটা সুন্দর, জামিলুন, এটা হলো বাড়ির খবর। তাহলে আল বাইতু হলো মুবতাদা আর জামিলুন হলো তার খবর। দেখুন তো ঠিক আছে কিনা এটুকু? জি। জি আলহামদুলিল্লাহ। একটা নোট আছে, এটা এই মুহূর্তে আপনারা বুঝবেন না, সামনে গিয়ে ক্লিয়ার করবো আস্তে আস্তে। মুবতাদা খবরের নাম্বার এবং জেন্ডার একই হয়। আমরা যখন আরবিতে নাম্বার জেন্ডার করবো তখন এটা আরো ক্লিয়ারলি বুঝবেন। তাহলে আজকে আমরা কি দেখলাম? অধ্যায় 2 এর শব্দগুলো পরিচয় করিয়ে দিলাম। এরপরে দেখলাম আরবিতে একটা বাক্য নির্দিষ্ট করতে হলে আল বা আলিফলাম যুক্ত করতে হয়। আলিফলাম যুক্ত করলে 2 পেশ যুক্ত শব্দগুলো হয়ে যায় 1 পেশ যুক্ত শব্দ, একটা পেশ বাদ হয়ে যায়। এরপরে দেখলাম আরবিতে শব্দ বা কালিমা 3 প্রকার, ইসম, ফিল, হারফ। ইসম, ফিল। এরপরে দেখলাম আরবিতে বাক্য বা জুমলা 2 প্রকার, জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফিলিয়া। ইসম দিয়ে শুরু হলে ইসমিয়া, ফিল বা ক্রিয়া দিয়ে শুরু হলে ফিলিয়া। জুমলাতুল ইসমিয়ায় 2টি অংশ থাকে, একটা হলো সাবজেক্ট বা মুবতাদা যার সম্বন্ধে কথা বলা হয়, আর একটা হলো প্রেডিকেট বা খবর, মুবতাদা সম্বন্ধে যাহা বলা হয়। উদাহরণ হিসেবে পেলাম আল বাইতু জামিলুন, এখানে কার সম্বন্ধে কথা বলেছে? আল বাইতু বাড়ির সম্বন্ধে, এটা হলো মুবতাদা। আর মুবতাদা সম্বন্ধে কি বলা হয়েছে? এটা সুন্দর, জামিলুন, এটা হলো খবর। দেখুন তো এইটুকু বোঝেননি, কেউ আছেন কিনা?
আলহামদুলিল্লাহ। 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 মাঝে একটা ফ্রাইডে আছে, আমাদের নেক্সট ক্লাস হলো নেক্সট সানডে। আজকে থার্সডে, বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, একটা দিন অতিরিক্ত পাচ্ছেন। চেষ্টা করবেন শব্দগুলো নিয়ন্ত্রণে নিতে। যার শব্দ যত বেশি নিয়ন্ত্রণে তার জন্য অত সহজ। ইনশাআল্লাহ। জন্য সাধ্যমতো চেষ্টা করবেন শব্দগুলো নিয়ন্ত্রণে নিতে, ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? তাছাড়া আজকে শেষ করবো এখানে। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের আবার দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে কোরআনের প্রতি ধাবিত করে দেন, আল্লাহ যেন আমাদের আল্লাহর পরিবারভুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা আহলুল কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন নিয়ে কাজ করে, কোরআন নিয়ে অধ্যয়ন করে, পড়াশোনা করে, আল্লাহ বলছে তারা আমার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সে তা হওয়ার তৌফিক আমাদের দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।